হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে। সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্মিত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছে। এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে করছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমি যেন নেক কাজ করতে পারি, যে নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নেয়ামত দান করেছেন। আল্লাহ, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ, আপনি আপন দয়ায় মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে নিয়েছেন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? কাজ কয়টা? চারটা। আর গুণ কয়টা? এক নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো এক নাম্বার গুণ। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি। এত ভালো সন্তান, নি'মাল আব। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন, আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয়।
বুঝে থাকবেনি, কথাটা মনে থাকবেনি। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়েম করা। বলেন তো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য কি? এটা জরুরি বিষয়। সূরাতুস সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে বানিয়েছি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, খেল খুশির অনুসরণ করবেন না, মন যা চায় তা করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। চিন্তা করেন, একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন, তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। একজন নবী, একজন শাসককে আল্লাহ বলতেছেন, দাউদ, আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি, মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না, খেয়াল খুশিতে যা আসবে এটা শুনবেন না, সঠিকভাবে ফয়সালা করবেন। যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন। চিন্তা করছেন, একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে, তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে? হ্যাঁ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে। এজন্য মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয়, ওই সমস্ত শাসকরাই জুলুম করে, যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে। এই জন্য যা মন চায় তা করে, মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনার, পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে। কেন? ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে, এটা ভুলে গেছে। তো আল্লাহ বলেন, যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে, তাদের জন্য কঠিন শাস্তি। কেন? তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি। প্রিয় ভাইয়েরা, শাসকের 2 নম্বর গুণ শিখতেছি কি? ইনসাফ কায়েম করা। সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে, ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে। এদিকে তাকান সবাই, আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি, এজন্য উনি একটা জিনিস প্রাপ্য, কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই। তো আল্লাহ বলেন, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ। তাহলে কি শিখলাম? আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না। আল্লাহ বলে এটা যেন না হয়। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে। ইদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলা সব সম্যক অবগত। অন্যায় করলে কোনো দোষ নাই, অন্যায় করলে এই কথা সেই কথা মানি। যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয়, 1 জন 2 জন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন, এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধ টাকা,
যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে, এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যারা আমি দেখতে পারি না, ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া, যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই, তার প্রতি আমি অবিচার করি, ইনসাফ করি না। আল্লাহ বলে এটা কইরো না তোমরা। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে, যেটা ইনসাফ সেটাই করবা। এজন্য সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবা সঠিক কথা বলবা, ওয়ালাউ কানা যা করবা, যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে, থাক নিকটাত্মীয়, যেটা সঠিক সেটাই বলবা। চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক, আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে। অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও, আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে শায়েস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি। এখানে আবার একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে, যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে, আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এটা মাথা রাখতে হবে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে, মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলো মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিআ ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়। এই হাদিসের মধ্যে আসছে বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিআ ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশানি, যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা, যে চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুলল, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়। তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারো নাই। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে? ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি, সেটা হলো উসামা ইবনে যায়েদ, অর্থাৎ পালক পুত্র যায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই, যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিয়েছে নবীজির কাছে, উসামা
তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন একটু কি শিথিল করা যায় কিনা। উসামা নবীজির কাছে গেছে, ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে কথা বলছে উসামা। কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে, এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছে, নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে, সবার সামনে গিয়ে দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝায় দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত, গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। কি বললেন? আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে? তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই। কি নাই? বিচার নাই শান্তি নাই। ইংরেজিতে এরকম একটা কথা আছে। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানে লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, তো ওই দার্শনিক বলতেছে হি উড, ওই ব্যক্তি সাকসিস, সে সাকসেসফুল হয়ে যেত। কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো, তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে বলতো।
এটা একজন ইংরেজি দার্শনিকের কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যদি হতো, হি উড সাকসেস, বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে, সলভিং ইটস প্রবলেমস, যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা, আমাদের নবীর ব্যাপারে বলে। মহাত্মা গান্ধী তো বলেছে, পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তাহলে মুসলিম শাসকের 2 নম্বর গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠিত করা।